হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে শেয়ার বাজার সম্পর্কে। আজকের ভিডিওটা হচ্ছে আমাদের যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এর যে সিরিজ চলছে তার ৮ নম্বর ভিডিও। সেটা হচ্ছে ডেপ্থ টু ইকুইটি রেশিও। ডেপ্থ টু ইকুইটি রেশিও কি? এবং এটা কি করে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এর ক্ষেত্রে ব্যবহার করতে হয় বা কি এটা দ্বারা কি জানা যায়? হুম? সেই সম্পর্কে আজকের এই ভিডিওটা আ করছি। দেখুন, আশা করি ভালো লাগবে। কেটে দেখবেন না, পুরোপুরি দেখবেন। না হলে আপনার কোনো কিছু মিস হয়ে গেলে আপনার তখন ইনভেস্ট করতে গেলে বা ট্রেড করতে গেলে তখন আপনার অনেক সমস্যা হবে, লস হতে পারে। ঠিক আছে? সেই কারণে এই ভিডিওটা পুরো দেখবেন। সময় না থাকলে পরে দেখবেন, অসুবিধা নেই। ঠিক আছে? আর যদি ভালো লাগে, কিছু যদি শিখতে পারেন তাহলে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন দাবিয়ে দেবেন যাতে আমি যখন কোনো একটা ভিডিও শুট করব বা কোনো একটা ভিডিও পোস্ট করব তখন যেন ১ম এই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনি দেখতে পারেন, তার থেকে কিছু শিখতে পারেন। চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, ভিডিওর শুরুতেই ১ম এ ডেট টু ইকুইটি যেটা রয়েছে, ডেট টু ইকুইটি এটা কি? এটার মাধ্যমে বোঝা যায় যে কোনো একটা কোম্পানি কি অনেক মানে দেনায় ডুবে আছে নাকি লোন-ফোন নিয়ে রয়েছে। অ্যা সেই জন্য এই ডেট টু ইকুইটির মাধ্যমে বোঝা যায় যে কোম্পানির কি অবস্থায় আছে। প্রথমত আপনি যখন কোনো কোম্পানিতে বা যখন আপনি ইনভেস্ট করতে চাবেন, সমস্ত কোম্পানি দেখবেন, এনালাইসিস করবেন। এনালাইসিস করার সময় দেখবেন যে বাজারে অনেক কোম্পানি আছে যেটা শেয়ার প্রাইস হু, হু করে বাড়ছে। হ্যাঁ? এবার অনেক শেয়ারেরই প্রাইস হু, হু করে বাড়ছে। হুম? কিন্তু এবার আপনাকে তো চেক করতে হবে যে এটা বাড়ছে কেন? হট করে পড়েও তো যেতে পারে। হ্যাঁ? এবার অনেক কোম্পানি কি করে? লোন নিয়ে বা দেনা নিয়ে কি করে? ডিভিডেন্ড প্রচুর দিচ্ছে। অনেক ডিভিডেন্ড দিচ্ছে। এবার সেই ডিভিডেন্ডের লোভে অনেকে ইনভেস্ট করছে ওই কোম্পানির শেয়ারে। এবার ইনভেস্ট করলে কি হবে? তখন শেয়ারটা রানিং ধাপাকাপ উপরে উঠবে। অনেক তাড়াতাড়ি উপরে উঠবে। এবার উপরে উঠলে আপনি ভাবছেন যে আ শেয়ারের প্রাইস তো উপরে উঠছে বা কোম্পানিটা খুব ভালো করছে। আপনি ইনভেস্ট করলেন। তারপরে দেখা হলো আপনি ইনভেস্ট করার কিছুদিন পরে দেখা হলো দুম করে সেই শেয়ার পড়ে গেল। মানে যখন ডেপ্ট নিয়ে নেয় কোম্পানি তখন কি হলো, ডেপ্ট তো নিয়ে নিল। তারপরে যখন কি হয়, ডেপ্ট শোধ করতে হয়, মানে যেই দেনাটা লোনটা শোধ করতে হয় তখন দেখা যাচ্ছে কোম্পানি লসে চলে যাচ্ছে বা তার তখন অ্যাসেট বিক্রি করতে হচ্ছে। এরকমও অনেক সময় হয়। সেই কারণে ডেপ্ট টু ইকুইটি দেখতে হয় আমাদের। এবার ডেপ্ট টু ইকুইটি আমি বুঝবো কি করে বা বের করব কি করে, তার ফর্মুলা হচ্ছে টোটাল ইকুইটি ডিভাইড বাই টোটাল ডেপ্ট ডিভাইড বাই ইকুইটি। ঠিক আছে? মানে যে টোটাল কোম্পানির ডেপ্ট বা লোন বা ধার যেটা বলেন না কেন সেটা কত আছে এবং ইকুইটি মানে কত শেয়ার আছে। এই দুটো মানে কত ধার সেই টাকার সাথে কতগুলো শেয়ার আছে সেটাকে ভাগ করে দিলেই বা সেটাকে ডিভাইড করে দিলেই বেরিয়ে যাবে ডেপ্ট টু ইকুইটি। ঠিক আছে? এবার আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরুন এটা হচ্ছে A কোম্পানি, এটা হচ্ছে B কোম্পানি। ঠিক আছে? A কোম্পানি শেয়ার প্রাইস হু, হু করে বাড়ছে এবং সে ডিভিডেন্ড দিচ্ছে ৫%। তার শেয়ার প্রাইসে ৫% ডিভিডেন্ড দিচ্ছে সাপোজ। ঠিক আছে? আর এখানে B কোম্পানি আছে, তার শেয়ার প্রাইস হালকা, হালকা আস্তে, আস্তে বাড়ছে। ঠিক আছে? কিন্তু এ ডিভিডেন্ড দিচ্ছে দেখা হলো ১%। হুম? এবার এই ৫% ডিভিডেন্ড দিচ্ছে বলেই কিন্তু এর শেয়ারের প্রাইস হু, হু করে বাড়ছে। এবার তাহলে এই কোম্পানি কি ঠিকঠাক ইনকাম করে ঠিকঠাকভাবে কি ডিভিডেন্ড দিচ্ছে নাকি লোন নিয়ে দিচ্ছে সেটা বোঝার জন্য আমি এই রেশিওটাকে ব্যবহার করব। ডেট টু ইকুইটি রেশিওটাকে ব্যবহার করব। এই রেশিওটার হচ্ছে ফর্মুলা হচ্ছে যে ফর্মুলাটা সেটা হচ্ছে এই যে টোটাল ডেপ্থ মানে টোটাল দেনা। টোটাল দেনা আমি ধরে নিলাম যে এই কোম্পানির ৳১,০০০। ঠিক আছে? আর টোটাল ইকুইটি ধরে নিলাম ৪০০ পিস। আমি জাস্ট একটা এক্সাম্পল এর মাধ্যমে ধরছি। ঠিক আছে? এবার এই ৳১,০০০ ৳১,০০০ এই ৪০০ দিয়ে ভাগ করে দিলাম। ভাগ করে কত বেরোলো? এই ২.৫। মানে এই রেশিওটা মানে ডেপ্ট টু ইকুইটি রেশিও 2.৫। মানে এই 2.৫ আর এইটার বি কোম্পানির হচ্ছে ডেপ্থ হচ্ছে ৳১,০০০ একই ধরে নিলাম এবং টোটাল ইকুইটি মানে টোটাল শেয়ার হচ্ছে ১২০০। ঠিক আছে? ভাগ করে দিলাম। তাহলে বেরোলো ডেপ্ট টু ইকুইটি বেরিয়ে গেল। মানে এই ফর্মুলার মাধ্যমে ডেপ্ট টু ইকুইটিটা বের করলাম। কত হচ্ছে 0.8, তার মানে এর ডেপ্থ কম, মানে এর দেনা কম। কিন্তু এ ডিভিডেন্ড দিচ্ছে 1%, এ ডিভিডেন্ড দিচ্ছে 5%। তাহলে আপনাকে ভেবে নিতে হবে যে এই কোম্পানিটা আপনার ভালো। হ্যাঁ? তার কারণ এর কোনো ডেপ্থ নেই। ডেপ্থ কোম্পানিতে যেকোনো কোম্পানিতে যখনই আপনি ইনভেস্ট করতে যাবেন সবসময় ডেপ্থটা আগে দেখবেন যে কোম্পানি কত দেনা রয়েছে, দেনা থাকলেই সেই ব্যবসার আ কিন্তু গ্রোথ করতে অনেক অসুবিধা বা সেই ব্যবসা ডুবে যেতে পারে। ঠিক আছে? এই দেনা যেন না থাকে বা ডেপ্থ না থাকে, ডেপ্থ যেন কম থাকে সেইটা সবসময় দেখে নিতে হবে। যে কোম্পানিকে কোম্পানি যেকোনো কোম্পানিতে আপনি ইনভেস্ট করেন না কেন?
সেই ডেপ্থ কতটা আছে কি আছে সেইটা বোঝার জন্যই কিন্তু ডেপ্থ টু ইকুইটি রেশিও। তাহলে আমরা কি বুঝলাম, ডেপ্থ টু ইকুইটি রেশিও কি দেখবো, যে কোম্পানির কোনো দেনা আছে কিনা, কোম্পানির শেয়ার হু হু করে বাড়ছে কিন্তু তার বাড়ার কারণটা কি, এইটা বোঝার জন্য হচ্ছে ডেপ্থ টু ইকুইটি রেশিওটা আমরা দেখবো। এবং ডেপ্থ টু ইকুইটি রেশিও দেখার জন্য আমাকে কি ফর্মুলা ইউজ করতে হবে, সেই ফর্মুলাটা হচ্ছে টোটাল ডেপ্থ ডিভাইড বাই টোটাল ইকুইটি। বের করলে আমার বেরিয়ে যাবে যে আমার এই টোটাল এই ডেপ্ট টু ইকুইটি রেশিওটা বেরিয়ে যাবে। এবার কথা হচ্ছে ডেপ্ট টু ইকুইটি রেশিও কত থাকা দরকার, কত থাকলে ভালো হয়, এটা হচ্ছে মেন পয়েন্ট। আপনি যখন দেখবেন এত কিছু বের করার দরকার নেই, আপনি সব ওয়েবসাইটে পেয়ে যাবেন, কিন্তু এটা আমি বোঝানোর জন্য লিখলাম বা করলাম। এবার একটা জিনিস শিখে রাখা অনেক ভালো, আপনারা শিখতে পারলেন যে এর এর হচ্ছে ফর্মুলাটা কি ডেপ্ট টু ইকুইটি রেশিও বের করার। কিন্তু এখানে ডাইরেক্ট যখন আপনি কোনো ওয়েবসাইটে দেখবেন এমনি দেখতে পারবেন যে ডেপ্ট টু ইকুইটি রেশিও কত। এবার ডেপ্ট টু ইকুইটি রেশিও এটা হচ্ছে 2.5, এটার হচ্ছে 0.83। ঠিক আছে? তাহলে যত কম থাকবে ডেপ্ট টু ইকুইটি রেশিও তত ভালো। এবং কত কমে থাকলে ভালো হয়? সবথেকে যদি ভালো হয় তাহলে ১ এর কমে থাকলে সবথেকে ভালো হয়। তাহলে এখানে রয়েছে 0.83, মানে ১ ও নেই। তাহলে এই কোম্পানিটা ভালো। আর এখানে রয়েছে 2.5, মানে প্রায় আড়াই। তাহলে এই কোম্পানিটা অনেক এর থেকে অনেক খারাপ। ঠিক আছে? তাহলে আপনি কিসে ইনভেস্ট করবেন? এই কোম্পানিটাতে, বি কোম্পানিটাতে ইনভেস্ট করবেন। বুঝতে পেরেছেন? এই হচ্ছে মানে ডেপ্ট টু ইকুইটি মানে বের করার ফর্মুলা এবং কি কাজে লাগে এবং আপনি কি দেখে ইনভেস্ট করবেন। এই এই ছিল ডেপ্ট টু ইকুইটি নিয়ে বলার। ঠিক আছে? আশা করি আপনি বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে পারেন তাহলে একটা লাইক, শেয়ার আর হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আগের যে ভিডিওগুলো আছে, আগের যে ইকো উম ফান্ডামেন্টাল অ্যানালিসিস সম্পর্কে একটা সিরিজ বানিয়েছি। ১ম থেকে দেখবেন, তাহলে ফান্ডামেন্টাল সম্পর্কে আপনার একটা ধারণা চলে আসবে। আপনি ইনভেস্ট বা শেয়ার বাজারে কাজ করতে পারবেন। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আবার একটা পরের ভিডিওতে দেখা হবে। নমস্কার।